সেহরি খাওয়ার সময় যদি ফজরের আজান দেয় সেক্ষেত্রে করণীয় কি? আজানের সাথে সাথেই সেহরি খাওয়া বন্ধ করে দিবে, অন্তত কুলি করে পানিটা খেয়ে নিবে। মোহাম্মদ আজিমউদ্দিন, মসজিদে গিয়ে যদি দেখি তারাবির নামাজ শুরু হয়ে গেছে, সেক্ষেত্রে আমি কি প্রথম সালাতুল ইশা আদায় করব নাকি তারাবির নামাজ শুরু করব? সালাতুল ইশা পড়তে হবে, তারপর তারাবি পড়বে। যেটা ছুটে যাবে নিজে নিজে পড়ে নিবে। রোজা রেখে মেসওয়াক করা যাবে কি? হ্যাঁ, রোজা রেখে মেসওয়াক করা যাবে, তবে তিতা অংশটার জন্য ভিতরে না যায় চেষ্টা করতে হবে বাইরের জন্য ফেলে দেয়, আর ভিতরে গেলেও রোজা নষ্ট হবে না। কোনো ব্যক্তি রোজা রাখা অবস্থায় যদি এক ওয়াক্ত নামাজও না আদায় করে সেক্ষেত্রে রোজার কোনো সমস্যা হবে কি? কোনো ব্যক্তি যদি রোজা রাখে কিন্তু ফরজ নামাজ আদায় না করে, তার রোজা আদা হবে কিন্তু তার রোজা কবুল হবে না। আদা হওয়া এক জিনিস, কবুল হওয়া এক জিনিস। আদা হওয়ার মানে কাল কিয়ামতে আল্লাহ তাআলা রোজা না রাখার জন্য তাকে গুনাহ দিবেন না, শাস্তি দিবেন না, কিন্তু রোজা কবুল হলে যে ফজিলত সেটাও সে পাবে না। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু ওয়ালাম ইয়াদা কাওলা যুর, মিথ্যা কথা ছাড়লো না, কিবর শেখায়ত ছাড়লো না, তো ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা শারাবাহু ওয়া তাআমাহু, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এতে কিছু আসে যায় না যে সে পানাহারকে বর্জন করছে বা রোজা রেখেছে, এতে আল্লাহর কিছু আসে যায় না। তো সে যে ভাই রোজা রাখলেন কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়লেন না, তিনি তো বড় দরজার ফাসেক, তো তার রোজাটা আদায় হয়ে যাবে কিন্তু রোজার ফজিলত থেকে সে বঞ্চিত হবে। নূর ইসলাম, রোজা রেখে ব্রাশ করার মাসালা কি? হ্যাঁ, রোজা রেখে ব্রাশ করা যাবে এবং ফাতোয়ার কিতাবে এসছে মাজনও ব্যবহার করা যাবে। তবে বর্তমানে যে পেস্ট ব্যবহার করা হয়, আমি বলবো দুই কারণে এটা ছাড়া খালি ব্রাশ করুক। কারণ পেস্ট ব্যবহার করলে স্বাভাবিক মাজনে যে স্বাদ তার চেয়ে অনেক বেশি জাওক স্বাদ পেস্টের মধ্যে, পিপারমেন্টের একটা স্বাদ, মিষ্টতার একটা স্বাদ। পেস্ট দিয়ে ব্রাশ করলেও রোজা ভাঙবে না, মাকরু হবে, হালকা হবে রোজা। আর কিন্তু আমাদের উচিত নয় পেস্ট ব্যবহার করে রোজাটাকে হালকা করা। সর্বোত্তম হচ্ছে মেসওয়াক ব্যবহার করা। দ্বিতীয়, যে পেস্ট ব্যবহার করবে ব্রাশের সাথে, অধিকাংশ পেস্টটি হারাম, অর্থাৎ অ্যানিম্যাল ফ্যাট, পশুর চর্বি থেকে পেস্টগুলো বানানো হয়। আর যেহেতু ইহুদি বা খ্রিস্টান কোম্পানিগুলো পশুর চর্বি থেকে বানায়, বা আমাদের দেশীয় যে কোম্পানিগুলো পেস্ট বানায় তাদের মূল যে কাঁচা মালটা বিদেশ থেকে আসে, ব্রাজিল থেকে, ইসরায়েল থেকে আসে, অতএব সেখানেও হারাম থাকার সম্ভাবনা বেশি। রোজা অবস্থায় এরকম হারাম জিনিস মুখে লাগানো একটি গর্হিত অপরাধ হবে। সর্বোপরি এটা তাকওয়ার খেলাফ, নাই করা উচিত। তবে মেসওয়াক করা যাবে। রোজা অবস্থায় স্ত্রীকে জড়িয়ে ধরা কিংবা চুমু খাওয়া কি জায়েজ আছে? রোজার সময় স্ত্রীকে জড়িয়ে ধরা বা চুমু খাওয়া জায়েজ আছে। এই ক্ষেত্রে দুররে মুখতার এসেছে, ওয়ালা বা'সা বিল কুবলাতি ইযা আমিনা আলা নাফসিহি আই আল জিমা আউল ইনজাল ওয়া ইউকরাহু ইন লাম ইয়ামান। কোনো ব্যক্তি যদি দিনের বেলা, রাতে তো জড়ায় ধরার চুমা নয়, সবকিছুই চলবে স্ত্রীর সাথে, রাতে সবকিছু আল্লাহর পক্ষ থেকে জায়েজ করা আছে। দিনে রোজা অবস্থায় কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে জড়িয়ে ধরে বা চুমো দেয়, সে যদি তার উপর কন্ট্রোল থাকে, কি কন্ট্রোল? ইদা আমিনা আলা নাফসিহি আই আল জিমা আউল ইনজাল, এ দিয়ে বোঝানো হয়েছে যে চুমু দিলে সে সহবাসে লিপ্ত হবে না, অথবা সহবাস ছাড়াই তার বীর্যপাত হবে না। এতটুক কন্ট্রোলিং পাওয়ার যার থাকবে, এতটুক সংযমী যদি হতে পারে, তাহলে সে দিনের বেলা রোজা রেখে স্ত্রীকে চুমু দিতে পারবে, জড়িয়ে ধরতে পারবে। ওয়ায়ুকরাহু ইন লাম ইয়ামান, আর যদি এতটুক কন্ট্রোলিং পাওয়ার বা সংযম না থাকে তাহলে তার চুমা দেওয়া মাকরু হবে। রমজানে রাত্রেবেলা স্ত্রী সহবাস করলে এবং সেহরি খাওয়ার পর যদি সকালবেলা গোসল করে এতে কোনো সমস্যা রয়েছে কি? এখন যে ভাই রাত্রি স্ত্রী সহবাস করবেন আর গোসল করবেন সকালবেলা, তিনি ফজর নামাজ কি করবেন? তার তো অবশ্যই ফজর নামাজ পড়ার জন্য অন্তত গোসল করতে হবে। হ্যাঁ, দেখা গেল যে তিনি স্ত্রী সহবাস করলেন আর সেহরি করে ঘুমিয়ে গেলেন উঠবেন বলে, কিন্তু উঠতে পারলেন না, সকাল হয়ে গেল, তখন তিনি গোসল করবেন, এতে তার রোজার কোনো সমস্যা হবে না, গোসল ফরজ আদায় হবে। তবে গোসলের সময় সতর্ক থাকবেন, নাকের পানি যেন মাথায় না যায়, আর গড়গড়া করবেন না, শুধু কুলি করবেন। একটা প্রশ্ন ছিল, ইনসুলিন নেওয়া যাবে কিনা রোজা?
হ্যাঁ, রোজা অবস্থায় ইনসুলিন নেওয়া যাবে, কারণ ইনসুলিনটা পেটেও যায় না, মাথাও যায় না, এটা রক্তে মিশে। তবে আহওয়াত বা এহতিয়াতপূর্ণ মাসালা যে ইনসুলিনটা আমরা সেহরির সময় নেব, ইফতারের সময় নেব। একই ইমাম আলাদা আলাদা দুটি তারাবির নামাজ পড়াতে পারবে কি? না, আমাদের হানাফি মাযহাবে এটা চলবে না। মোহাম্মদ আরিফুল হক, আমরা জানি রোজার একটি ভালো কাজ করলে 7 থেকে 700 গুণ পর্যন্ত বেশি সওয়াব দেওয়া হয়, কিন্তু কেউ যদি গুনাহ করে সে লক্ষ্যে কি হবে? গুনাহ একটি হবে। এমডি আলামি, সাজদা সব নামাজের বেলায় নাকি শুধু ফরজের ক্ষেত্রেই? ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, আদা, কাজা সকল নামাজেই যদি কোনো ওয়াজিব ছুটে যায় সাজদা সৌ দিতে হবে। মাহবুবুল আলম সিদ্দিকী, তারাবির নামাজে কি প্রতি তাকবীরে তাহরিমার পর সানা পড়তে হবে? জি, সুন্নত হচ্ছে সানা পড়বে। আব্দুল্লাহ আল ফয়সাল, আমরা 12 বছরের হাফেজের পিছনে তারাবির নামাজ পড়ে থাকি, সেটা কি সহি হবে? তারাবির নামাজটা যদি বয়স্ক হাফেজ নাই থাকে তাহলে হয়ে যাবে, তবে উচিত হচ্ছে একজন বালেগ হাফেজ রাখা। কেউ যদি রোজা না রাখতে পারে তাহলে কিভাবে ফিদিয়া দিবে? এক একটি রোজার জন্য একজন মিসকিনকে প্রতিদিন দুবেলা খাওয়াবে বা দুজন মিসকিনকে দুবেলা খাইয়ে দিবে। রোজা অবস্থায় ওযু করার সময় যদি ভুলবশত পেটের ভিতর পানি চলে যায় সেক্ষেত্রে রোজা কি আলাদা হয়ে যাবে? না, ভুলবশত চলে গেলে কিছুই হবে না। 4 রাকাত তারাবির নামাজ শেষে যে দোয়া করি সেটা কি বাধ্যবাধকতা করতেই হবে? না, বাধ্যবাধকতা নেই, কিন্তু 4 রাকাতের পর মানুষ যখন বসে থাকবে আপনি কি করবেন? তার চেয়ে তো ভালো দোয়াটা পড়া, কারণ এই দোয়াতে আল্লাহর বরত্ব মহত্বের প্রকাশ করা হয়। রোজা অবস্থায় চুল কাটা ও দাড়ি এক মুষ্টি হতে লম্বা অংশ ছিটে ফেলা, নখ কাটা, মিসওয়াক করা, আতর লাগানো আমাদের মুরব্বিয়ান ইকরাম বলেছেন শরীরের সকল অংশই রোজা থাকে, অতএব ইফতারের পরে এগুলো করা হবে না, এই কথাটি ভুল। রোজাদার রোজা রাখা অবস্থায় চুল কাটতে পারবে, দাড়ি ঠিক করতে পারবে, আতরও ব্যবহার করতে পারবে। এগুলো নিষেধ মুহরিমের জন্য, হজ করতে গেলে এহরাম অবস্থায় নিষেধ। এমনকি হাদিসে এসছে হাজামাতের কথা, এটাও কারো কারো মতে করা যাবে। এগুলোতে কোনো সমস্যা নেই, এগুলো রোজা ভঙ্গের কোনো কারণ নয়। সাইফুল ইসলাম সালাম দিয়েছেন, আমি সৌদি আরব থেকে বলছি, হুজুর তারাবি না পড়লে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তারাবি না পড়লেও রোজা হয়ে যাবে, কিন্তু রমজান মাসের পরিপূর্ণ ফজিলতের জন্য সিয়ামুন নাহারের সাথে কেয়ামুল লাইলও লাগবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে দেখা যায় যে ব্যক্তি রমজানে দিনে রোজা রাখলো আর রাতে নামাজ পড়লো, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। রোজা তো হয়ে যাবে, কিন্তু পরিপূর্ণ রমজানুল মোবারকের ফায়দা বরকত হাসিলের জন্য অবশ্যই তারাবিও পড়তে হবে। আর যেহেতু তারাবি সুন্নতে মুআক্কাদা, প্রতিদিন তারাবির নামাজ ছেড়ে দিলেও গুনাহ হবে। কারণ ফতোয়া স্বামীতে এসেছে যে ইয়াসামু বিতারকি সুন্নাতিল মুআক্কাদাতি কাল ওয়াজিব, কোনো ব্যক্তি সুন্নত মুআক্কাদা তরক করলে গুনাহগার হবে সেই রকম, ওয়াজিব তরক করলে যেই রকম গুনাহগার হবে। লন্ডন থেকে আবুল কালাম আজাদ ভাই জানতে চেয়েছেন, আমাদের এই স্থানের মধ্যে এক ইমাম সাহেব বলেছেন কেউ যদি তারাবির নামাজের শেষে যে দোয়াটি আমরা পড়ে থাকি সেটি পড়ে তাহলে সে জাহান্নামে যাবে। না না, ইমাম সাহেব বাড়াবাড়ি করেছে। লন্ডনে ইমাম সাহেব কোন মাদ্রাসার ছাত্র তাই তো আমার জানা নেই। তারাবির পরে যে আমরা দোয়া পড়ি, এই দোয়া পড়া মুস্তাহাব, এতে কোনো সমস্যা নাই, কারণ দোয়াতে আমরা আল্লাহর কাছে চাই। আর রাসূলুল্লাহর হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, হযরত আনাসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল দুবুরা কুল্লি সালাতিন বাদা মা তারফাউ ইয়াদাইক, প্রত্যেক নামাজের পরে তুমি 2 হাত তুলে বলো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি লম্বা দোয়া বলেছেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আনাস বিন মালিককে প্রত্যেক নামাজের পর দোয়া করতে বলেছেন, তো তারাবির নামাজ তো নামাজ, তারাবির নামাজের পর দোয়া করলে সেটা সুন্নতেরই অনুসরণ হবে। সে সুন্নত আমল করে কেউ জাহান্নামে যাবে কেন? বরং এইরকম দায়িত্ব জ্ঞানহীন উদ্ভট ফতোয়া যে মৌলবি দিয়েছে সেই জাহান্নামে যাবে। জাপান থেকে আব্দুল্লাহ আল মামুন শাইখের কাছে জানতে চাচ্ছি, আমি জাপানের মধ্যে একটি রেস্টুরেন্টের মধ্যে থাকি, সেখানে সেহরির সময় এবং ইফতারের সময় কোনো আজান শুনি না, সেক্ষেত্রে আমি কি করব? জাপান থেকে যে ভাই প্রশ্ন করেছেন, রেস্টুরেন্টে তিনি আজানও শুনেন না, তিনি ঘড়ি দেখে সেহরির সময়টা নির্ধারণ করবেন এবং ঘড়ি দেখে সেহরির শেষ সময়টুকুন ধরে তিনি খাওয়া দাওয়া করবেন। বাড়িতে পুরুষ এবং মহিলা একত্রে জামাত আদায়ের ক্ষেত্রে মাঝখানে কি কোনো পর্দা দিতে হবে? বাড়িতে যে মহিলারা নামাজ পড়বে,
পুরুষদের সাথে, ওই মহিলাগুলো যদি তার রক্তের সম্পর্ক হয় পর্দার দরকার নাই। আর যদি শখ করে কোনো মহিলা বাহির থেকে চলেই আসে আর তার যে রক্তের সম্পর্কের না হয়, তাহলে তো অবশ্যই পর্দা রেখে দেওয়া উচিত। পরবর্তী প্রশ্নটি করেছেন ভারত থেকে মোহাম্মদ আহমদ আলী সাহেবের কাছে জানতে চাচ্ছি, কেউ যদি নাপাক অবস্থায় সেহরি করে এবং পরবর্তী সকালবেলা গোসল করে নেয়, তাতে কি রোজার কোনো সমস্যা হবে? না, রোজার কোনো সমস্যা হবে না, বরং গোসল করার সময় সে কুলি করবে, নাকে পানি আস্তে টানবে যেন মাথায় না যায়, আর কুলি এইভাবে করবে যেন পেটে পানি না যায়, আর বাকি শরীর ধুয়ে ফেলবে। মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রাম থেকে সাহেবের কাছে জানতে চাচ্ছি, মহিলারা কি মসজিদে গিয়ে তারাবির নামাজ আদায় করতে পারবে? না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থেকে সাব্যস্ত, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, যা আবু দাউদে এসছে, তিরমিজিতে আসছে, আর অসংখ্য হাদিসের কিতাবে এসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের মসজিদে যাওয়াকে অপছন্দ করতেন, কিন্তু সরাসরি নিষেধ করতেন না, এই জন্যে যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সরাসরি এলেম শিক্ষার সৌভাগ্য থেকে তারা বঞ্চিত না হয়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই চাইতেন মহিলারা ঘরে নামাজ পড়ুক। পরবর্তীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় তিনি মহিলাদের মসজিদে নববীতে আসাকে প্রথমে নিরুৎসাহিত করেছেন, পরে সরাসরি নিষেধ করে দিয়েছেন। মহিলারা কোনো জামাতে মসজিদে যেতে পারবে না, বরং এই ক্ষেত্রে হানাফিদের ফাতাওয়া, যা জাওহারাতুন নাইয়ারাতে এসছে, খুরুজুল মারআ লিহুদুরিল জামাআতি মাকরুহ, মহিলাদের জামাতে অংশগ্রহণ করার জন্য মসজিদের উদ্দেশ্যে বের হওয়াটাই মাকরু। আর এখানে মাকরু মানে মাকরু তাহরিমি। তারাবির নামাজ একই নিয়তে 4 রাকাত পড়তে পারবো কি? না, 4 রাকাত পড়বে না, 2 রাকাত করেই পড়বে, শফআন শফআ। পরবর্তী প্রশ্নটি আজমেরি দরবার শরীফ থেকে শায়খের কাছে জানতে চাচ্ছি, তারাবির নামাজে একামত দেওয়া যাবে কি? না, তারাবির নামাজে একামতের কোনো বিধান নেই, এটা সুন্নতের খেলাফ হবে। একজন প্রশ্ন করেছেন, যে কোনোভাবে বীর্য বের হলে সাহেরির আগে গোসল করতে পারিবারিক লজ্জা পেলে সকালে গোসল করলে রোজা হবে কিনা? এক ভাই প্রশ্ন করেছেন, যে কোনোভাবে গোসল ফরজ হয়ে গেলে পারিবারিক কারণে বা লজ্জার কারণে সকালে গোসল করলে হবে কিনা। গোসল তো হয়ে যাবে, কিন্তু প্রশ্ন হলো এই ভাই ফজর নামাজের কি করবেন? তিনি কি ফজর নামাজ বাদ দিবেন? এটা তো তার আকবরুল কাবায়ের, সবচেয়ে বড় কবিরা গুনাহ হবে। অতএব তাকে গোসল করেই ফেলতে হবে, অন্তত ফজর পড়ার জন্য হলেও। আর তারপরেও যদি কোনো কারণে সে গোসল করতে নাও পারে, নামাজ কাজাও করে, সকালে গোসল করলেও তার রোজা হয়ে যাবে, এতে রোজাতে কোনো বিঘ্নতা সৃষ্টি হবে না। মোহাম্মদ শহীদুল ইসলাম, হিন্দু ধর্মের লোকদের সাথে কি ইফতার করা যাবে? হিন্দু লোকজনের সাথে বন্ধুত্বের কারণে যদি কেউ খাওয়া দাওয়া করে, এটা তাকওয়ার খেলাফ, তবে জায়েজ হবে, এটা স্বাভাবিক খাওয়া দাওয়া। কিন্তু ইফতার হলো একটি ইবাদত, এই ইবাদতের মতো মহান কাজে কোনো মুশরিক বা হিন্দুকে সাথে নেওয়া একটা গর্হিত অপরাধ হবে, উচিত হবে না। খাতমে কোরআন তারাবিহীন নামাজের মধ্যে পরিপূর্ণভাবে শেষ করা কোন অবস্থায় বিদআত নয়, বরং এটাও সুন্নাত। নুসরাত স্বপন, হুজুর মহিলারা সালাতে জোরে সূরা পড়তে পারবে? না, মহিলারা নামাজে, জিকির ফিকির কোনো ইবাদতে তাদের কণ্ঠকে বড় করতে পারবে না, কারণ হেদায়েত সরা এনায়েতে এসেছে যে সাউতুল আওরাতে আওরাতুন, মহিলাদের কণ্ঠটাও পর্দা। অতএব ধীরে ধীরে এবং আস্তে আস্তে তেলাওয়াত করবে, তবে মহিলা তার ঘরের ভিতর পর্দার পরিবেশে এতটুকু যে পড়তে পারবে যে সে নিজে শুনে। একটি প্রশ্ন বারবার এসেছে, নামাজে বর্তমান সময় যে কাতারের সময় 2 হাত করে ফাঁক রাখা হয়, সে বিষয়ে আবার বললে। নামাজের কাতারে যে 2 হাত করে ফাঁক রাখা হয়, এটা কেউ কেউ কিছু দলিল দিয়েছে, কিন্তু আমার মনে হয় তাদের দলিলগুলো তারজিহ পাবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাব্বু সুফুফাকুম ফাইন্না তাসওয়াতাস সুফুফি মিন তামামিস সালাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো হাদিস আছে, সাব্বু সুফুফাকুম ওয়া তারাসু, তোমরা কাতারকে সোজা করো এবং একের সাথে পরস্পরকে শক্তভাবে একত্রিত হয়ে দাঁড়াও। তার থেকে বোঝা যায় যে 2 হাত 3 হাত ফাঁক করে দাঁড়ালে জামাতের পরিপূর্ণ সওয়াব থেকে বঞ্চিত হবে এবং সুন্নতের এটা মুখালিফাত হবে, বিরোধিতা হবে। এই কাজটি করা উচিত হবে না। বরং অন্য হাদিসে এসছে যে
কাতারে যদি দুইজন মুসল্লির মাঝখানে কোনো ফাঁক থাকে, ওখানে শয়তান দাঁড়িয়ে যায়। তা আমরা বেহুদা আমাদের নামাজে শয়তানকে কেন শরীক করব? তা না করেই তো উচিত। মোহাম্মদ বাবুল মোল্লা, অমুসলিমদের দেওয়া ইফতার খাওয়া যাবে কি? অমুসলিমরা যদি দেয় আর বস্তুগুলো যদি হালাল হয়, তাহলে ইফতার করলে ইফতার হবে, কিন্তু মাকরু হবে, ইফতারের সব থেকে বঞ্চিত হওয়া হবে। বাসায় একাকী তারাবি নামাজের ক্ষেত্রে কেরাত করার ক্ষেত্রে আমরা কি উচ্চ আওয়াজে পড়বো নাকি নিম্ন আওয়াজে পড়বো? সে তারাবির নামাজে জোরে জোরেও কেরাত পড়তে পারবে, কোনো সমস্যা নেই। কোরআন শরীফ দেখে দেখে পড়লে যে সওয়াব হয়, মোবাইলের সফটওয়্যারের মাধ্যমে দেখে পড়লেও কি একই সমান সওয়াব হবে? হ্যাঁ, সফটওয়্যারে দেখেও যদি অজুর সাথে সে কোরআন কারীম বিনয় ও আদবের সাথে পড়ে, সমান সওয়াব পাবে। স্বামী স্ত্রী যদি একত্রে নামাজ আদায় করে, সেক্ষেত্রে দুজনের মধ্যে কি স্ত্রী কি একামত দিবে? না, স্ত্রী একামত দিবে না, স্বামী একামত দিবে। কারণ স্ত্রী একদিন একামত দিলে আরেকদিন ইমামতিতে দাঁড়িয়ে যাবে, সমস্যা আছে। ভারত থেকে মোহাম্মদ ঈসা খান, তারাবি টাকা তুলে সেগুলো মসজিদে কি ব্যয় করা যাবে? এটা উচিত হবে না, কারণ তারাবির টাকার হকদার হচ্ছে যিনি তারাবি পড়ান তিনি। তো তার হক নষ্ট না করে মসজিদের হকে দিবেন কেন? আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাতি কুল্লাযী হাক্কিন হাক্কা, প্রত্যেক হকদারকে তার হক বুঝিয়ে দাও। মসজিদের হক ইমামের জন্য জায়েজ না, আর ইমামের হক মসজিদের জন্য জায়েজ না। ওটা ইমামের হক ইমামকে দিতে হবে। প্রথমে যদি সালাতুল ইশা, তারপর বিতের এবং ধারাবাহিকভাবে শেষে তারাবি নামাজ পড়ি, তাতে কি কোনো সমস্যা রয়েছে? সমস্যা নয়, তবে উত্তম হবে ফরজ এশা, তারপর 2 রাকাত সুন্নাত, তারপর তারাবি, তারপরে তাহাজ্জুদ, তারপরে ওয়েতের। বর্তমানে করোনার পরিস্থিতিতে কোন হিন্দু যদি কোনো মুসলমানদেরকে ত্রাণ দেয়, সেক্ষেত্রে সেটি নেওয়া কি জায়েজ হবে? ত্রাণ দেওয়া নেওয়া, কোনো হিন্দু যদি ত্রাণ দেয়, বিত্তমান হিন্দু, সে তো কোনো ফায়দা পাবে না। সে মানবিক কারণে যদি ত্রাণ দেয়, গরিব মুসলিমরা তা নিতে পারবে, এতে সমস্যা নেই। রমজান মাসে যদি কেউ মারা যায়, তাহলে সে জান্নাতে যাবে, এই কথাটি কি সঠিক? রমজান মাস যেহেতু বরকতের মাস, আর যদি সে ইমানদার হয়, অর্থাৎ তার আমলনামায় কোনো শিরক কুফর না থাকে, গুনাহ থাকে, আশা করা যায় রমজানের বরকতে আল্লাহ তারা মাফ করে দিবেন।